আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকাইয়া পরিবার। আয়া পড়ছি আবার নতুন একটা ঢাকাইয়া ভিডিও লইয়া। তো আপনারা সবাই ভালো আছেন নি? আমরা তো সবাই ভালোই আছি। তো আমি আবার একটু ব্যস্ত আছি, দেখবার লাগছেন যে মাইয়াগো পরীক্ষা চলতেছে, দুইজনে মিললা মেট্রিক পরীক্ষা দিব। তো মেট্রিক আপনারা বুঝেন কিনা আমি জানি না। তো আঙ্গ সময় তো মেট্রিক কইতো, এখন আবার এইচএসসি কইতেছে আর কি। আমগো সময় এইচএসসি কইতো। তো যাজ্ঞা এখন মেট্রিক করলে হয়তো অনেকেই বুঝবার পারবেন না। তো যাজ্ঞা এসএসসি পরীক্ষায় দিবার লাগছে। তো আজকে হলে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা। তো বুঝেনি তো ইংলিশ সেকেন্ড পার্ট কত কঠিন একটা জিনিস। তো আঙ্গ সময় তো আমরা ইংলিশ সেকেন্ড পার্ট বিষয়টা খুবই কঠিন লাগতো। তো আমার মাইয়া কইবার লাগছে যে আম্মু ইংলিশ সেকেন্ড পার্ট তো ভালো, ইংলিশ আমার কাছে খুবই সুন্দর লাগে। তো কি জানি তুই পণ্ডিত হয়ে গেছিস নাকি? আমি তো কইছি যে ওরে মাইয়া, তুই যদি ইংলিশ সেকেন্ড পার্টে যদি তুই গোল্ডেন প্লাস না পাস তো তোর ঘরে জায়গা দিব না। তো মাইয়ারা যাইতেছে, তো আমি বিদায় দেওয়ানের লেগে দরজার সামনে খাড়াই রয়েছি। তো বড়টা সবসময় একটু লেট হয়, ওইটাই আবার এটা দেখবো আয়না দেখবো ওইনা দেখবো, এটা করে করতে করতে আরে তুই পরীক্ষা দিতে যাবি, ওদিকে মেয়ে সেটা তোর দিকে চায় থাকবো না, তুই থাকবি খাতার দিকে চাইয়া। পরীক্ষা একটু ব্যস্ত থাকবো না, ওই তো হাজন লিয়া ব্যস্ত আছে। এইটার হয়েছে জ্বালা মাইক যেটা হয়েছে গিয়ে ওই আবার হাজমা তো আগে দিবার লইছি। তো পাশের রুমের বাবিও আবার দরজা খুললা খাড়াই রয়েছে, হের মাই আবার ব্রাকেট ইউনিভার্সিটিতে পড়ে। তো হের লেগে আগুয়াই দিবার আইছে। তো এদিকে আঙ্গো দেখে আবার একটু উকি ঝুঁকি মারা শুরু করছে। আরে বাবা উকি ঝুঁকি মান কেলগা, ভিডিওটা করবার লাগছে শান্তিতে করবার দেন। তো মাইয়া গো বিদায় উদয় করে কি করবো তো চিন্তা করতেছে। মাইয়া গো লেগে তো আর গাছে গোছে পা যত্ন লইতে পারতাছি না। তো গাছগুলো একটু দেখি কি অবস্থা। তো এই ফাঁকে একটু পানি উনি দিবার লাগছে। তো জাগা পানি উড়ি দিবার লাগছে, আর এমন কাপড় দিয়া বারিন্দা বইরা লাগছে যে বারিন্দা দিয়ে আমি কোনো ভিডিও করবারই পারতাছি না। কাপড় গিলা মাথার মধ্যে জাতা দিয়া ধরে আমার মনে হইতেছে যে আমার জাতা দিয়া কেউ ধরবার লাগছে। তো জাগা ওই যে দেখেন আমার গাছ গোছ কেমনে বাতাসে তো 10 তলার উপরে একটা বাইরে দিয়ে একটা মাচা দিয়া লইছি তার তোর দিয়া। তো ওইটার মধ্যে গাছ গুছ একটু লাফালাফি করতেছে। ওখানে ছিম গাছ আছে, শশা গাছ আছে, তারপরে দুন্দুল গাছ আছে, আর এইদিকে আছে করল্লা গাছ, আবার একটা ছোটখাটো লাউ গাছও আছে। তো কি করছি, পেয়ারা গাছের ভিতরে দিয়ে ওইটারে বাইন্দা দিচ্ছি। তো যাক গো, আমার আবার একটু গাছপালার একটু শখ লাগে, বিশেষ করে আমার ফুল গাছের চেয়ে বেশি হলো সবজি গাছ ভাল লাগে। তো ঢাকা শহরে তো ওরা তো সবজি উবজি করন যায় না, ছাদের মধ্যে তো ফল গাছ আছে। তো হের লেগা যা আমি বারিন্দার মধ্যেই সবজি লাগাইছি, যে রান্ধা বাড়ির সময় দিয়ে একটা পাতা ছাতা নিয়ে আইনা রান্দার ভিতরে দেওয়া যায়। তো এদিকে আবার আমি করছি কি, গাছের গাছের তলে আবার একটু ময়লার একটা বালতি বান্ধা রাখছি, যে ওইটার মধ্যে সব কাটাকুটি ফালাই, আর ওইটা রসগুলা মাটির মধ্যে গিয়ে পরে ওটাই সার হয়ে জায়গা, তরল সার যেটারে কয় আর কি। তো আমি গাছগুলা দেখবার লাগছি। তো একলা একলা কি করবো, বাড়ির মধ্যে তোর কাম নাই। তো এইদিকে আমার আবার ধনিয়া পাতা গাছ, আমার অনেক দিনের শখ যে ধনিয়া পাতা গাছ লাগামো। তো ধনিয়া পাতার হপায় এটা দুইটা পাতা মেলছে। তো আরে বাবা রে বাবা, এটা না হইলেও 1 মাস ধরে আমি এই 2 পাতাই দেখতেছি। একটু বড় হইলে একটু ডাইলের মধ্যে একটু দিয়ে খামো। আমার আবার ধনিয়া পাতা অনেক পছন্দ, ধনিয়া পাতা ছাড়া তো আমি ডাইল খাইবারই পারি না। তো যাক গো, আমি একটু দেখাইতেছি যে এই যে আমার ছিম গাছের পাতা দেখা যায়। তো আমার মা আবার কইলো যে ছিম গাছ ধুন্দল গাছ এগুলো একলগে হয় না, এগুলো আবার কোনগুলা নাকি একটু ঘষা ঘষা লাগলে আবার হয় না। তো যাক গো, আমি আবার এদিকে রান্না বান্না শেষমেশ করে জানলা দিয়ে খাড়াই দিচ্ছি যে মাইয়ারা আহে না, কিন্তু 1টা বাজে গেছে মাইয়ারা অন্তরে আহে না। তো খাড়াইতে খাইতে আমার পা বেশি হয়ে গেছে, আমি জানলাম মধ্যে খাড়াই দেখি উই যায় ওর মাইয়া লইয়া, হ্যাঁ যায় হ্যাঁ পোলা লইয়া। আরে বাবা, আমার মাইয়ারা কি ওর বাপে কি লইয়া কি হাওয়ায় গেল না উইরা গেল গা, বুঝার পারতেছি না। তো আমি আবার এই জানলাটা চায়া রইছি, এর ভিতরে আবার করছে কি, চায়া তো রইছি খালি গাড়ি আইতাছে আর যাইতাছে, কিন্তু আমার মাইয়ারা আইতাছে না। এটা আবার কেমন কথা। তো আমি ফোন দিচ্ছি ওর বাপরে, কি রে কি ব্যাপার, তুমি কি হাওয়ায় গেছো নাকি? তো কইতেছে না, মাইয়া গেল একটু কোল্ড ড্রিঙ্কস খাইতেছি। আরে বেটা, তুই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? খালি পেটের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই একেবারে মাইয়ের নাড়ি বুড়ি গালাই লাবি নাকি? তো যাক কিছু কনের নাকি খাওয়াই লাইছে, তো খাওয়াই লাইছে। তো আমি তো অপেক্ষা করতেই আছি। এদিকে আমার ছোট মাইয়াও কোচিং করে আয়া পড়ছে। তো আমি দেখতেছি কত কত রকমের মানুষ যাইতেছে গা। তো ওগুলা দেখতে দেখতে এক সময় দেখলাম যে কলিং বেলটা বাজে গেছে, মাইয়ার আয়া পড়ছে। যাক মাইয়ার আছে শান্তি। তো পোলাপান গো খাওয়াই লয়ে আবার যাইব কোচিংয়ে। তো মাইয়া গো অঙ্ক পরীক্ষা, এরপর তো অঙ্ক পরীক্ষা দেখা আবার কোচিংটা মিস করন যাইব না। তো তাড়াতাড়ি রেডি হয়ে কোনো মতে নাকে মুখে কয়টা গিল্লাই চুল শুরু হয়েছে আবার কোচিংয়ে যাওয়ার লেগে। তো বড়টাই হইলো গিয়া ওটা আবার জুতা পিনবার লাগছে, জুতা আবার পিনতে পারতেছে না। যেটা দেখা যায় যে জুতার লাগে হুইয়া পড়ছে, দুজনে এমনভাবে হুইয়া পড়ছে জুতা লইয়া, যে মনে হইতেছে যে ছোটকালে আমরা যে দৌড় প্রতিযোগিতা দিতাম ওইটার মধ্যে এমন করে থাকতো, আর বাসি ফুদিত মাস্টারে দিতাম দৌড়। কিন্তু আমি ওই দৌড়ের জীবনেও আমি যাইতে পারি না, কি লাগে আমার বাসি ফুর মধ্যে অনেক ডরা ছিল। তো যাগা মাইয়ার রেডি রয়েছেন, ছোট ড্রাইভার সবসময় বেশি হাজনি, মানে ওটা সবসময় লেট হয়, একটু ছোল টাইপের আর কি। তো ওইটার আবার ছোল হয়ে গেছে দেখা, ওইটার আবার লেট হয়ে গেছে। তো ওরা ওয়েট করতেছে। তো ওয়েট করতে করতে দেখা যাইতেছে যে আমি খালি কইতেছি আরে কয়টা বাজে, তাড়াতাড়ি দেখ 3:30 তো বাজে গেছে, তাড়াতাড়ি যা। তো ওরা রেডি হয়ে
বাইরে গিয়ে ইয়া করতেছে, রেডি হচ্ছে। তো আজকে ওর কপালটা ভালো যে 4টার সময় তো লিফট করলো, আজকে আবার লিফটটা আগে খোলাই ছিল, পরীক্ষা দীক্ষা মনে হয় লিফটটা খোলা আছে। তো যাক ওরা রেডিমেড ওইয়া সব যাইতেছে গা। আর বড়টা তো যেখানে যায় মোট কথা ওর একটু ঘোরাঘুরি করাই লাগবে, একটু লড়তাছে চড়তাছে, মানে লড়া ছাড়াই থাকবো না। ফোনে কথা কইলেও দেখা যাবো যে ঘুরতাছে লাফাইতেছে খাটের উপরে, অনেক সময় খাড়াই জায়গা ফোন লিয়া। যাক রেডি হইতেছে, রেডি রুডি হইয়া খাড়া আছে। আমি তো কইতেছি যে মা গো মা, সুরা মুরা পইরা পইরা যাইও রিক্সার মধ্যে ডাইনে বাইমে চাইও না। তো ওরা রেডিমেড হইয়া ঢুকে গেছে লিফটের মধ্যে। তো আমি এবার খাড়াইয়া দেখতেছি লিফটে আবার কয়তলায় থাকবে, তুমি কিনা মাইয়া গুলো তো আবার বয়। তো যাক ওর বাপে আবার নিচে খাড়াই রয়েছে, তো ওরা নামতেছে। তো এদিকে মাইয়ারা গেছে, আমি ওনারা একলা একলা কী করবো, তো জানলা দিয়ে চাইয়া দিয়ে আকাশটা আজকে অনেক সুন্দর হয়েছে। যে অনেক কথা কই এলাইছি আজকে আপনাকে লগে, আপনাকে মাথা মোতা কানন ধরে গেছে আমি বুঝতে পারতেছি। তো যে আপনারা যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন। যদি ভালো না লাগে তাইলেও লাইক করবেন, ভালো লাগলেও লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আরে বাবা কিপটামি করেন, কিপটামি করেন না, লাইক করে দিয়েন, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই রে।